হ্যালো এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা চট্টগ্রাম বোর্ডে রয়েছো, তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে। তো চলো আমরা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার এমসিকিউ গুলো সলভ করে দেখি। এখানে দেখো ১ নম্বরে আছে তার মঙ্গল হোক। এটি কোন ধরনের বাক্য? এটা হবে খ অনুজ্ঞাবাচক। ২ মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয়? এটা হবে খ অর্থসংকোচ। ৩ ইতর বিশেষ বাগধারাটির অর্থ হবে পার্থক্য। ৪ চাঁদ শব্দের সমার্থক শব্দ হলো ঘ সুধাংশু। ৫ নিচের কোনটি হুত শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে? এটা হবে গ ভবিষ্যৎ। ৬ নিবৃত ও নিভৃত শব্দজোড়ের মধ্যে মিল রয়েছে উচ্চারণে। ৭ জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী কোনটি পশ্চাৎ স্বরধ্বনি? এটা হবে ক অ। ৮ র কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ? এটা হবে গ কম্পিত ব্যঞ্জন। ৯ বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি? এটি হবে গ ১০টি। ১০ লাউ শব্দটিতে পূর্ণ স্বরধ্বনি কোনটি? এটা হবে ক আ। ১১ কোন বর্ণটি দন্ত স্পষ্ট ধ্বনি? এটা হবে খ গ ত। ১২ এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ নিচের কোন শব্দে রয়েছে? এটা হবে ঘ দেশ। এবং ১৩ কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? এটা হবে ক উপসর্গ। এরপরে দেখো আমাদের রয়েছে আহ অপসংস্কৃতি শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা হবে খ বিকৃত। ১৫ ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? সেটা হবে গ বাহাদুর। ১৬ নিচে কোনটি কৃৎপদ সাধিত শব্দ? সেটা হবে খ বর্ধমান। ২৭ সমাসের মাধ্যমে গঠিত হয় ক নতুন শব্দ। ১৮ নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? এটা হবে ঘ চন্দ্রমুখ। ১৯ চশমা শব্দে কোন ভাষার শব্দ? সেটা হবে খ ফার্সি। ২০ নিচের কোনটি ক্রিয়া বিশেষ্য? সেটা হবে গ ভোজন। ২১ সাপেক্ষ সর্বনামের উদাহরণ কোনটি? সেটা হবে ঘ যেমন তেমন। ২২ খুব ভালো খবর। এখানে খুব কোন বিশেষণ? এটা হবে ক ভাব বিশেষণ। এরপর রয়েছে আমাদের ২৩ রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এই বাক্যে কোন প্রকার ক্রিয়া উদাহরণ আছে? সেটা হবে খ প্রযোজক ক্রিয়া। ২৪ টিপ টিপ বৃষ্টি পড়ছে। এখানে কোন ক্রিয়া বিশেষণ রয়েছে? সেটা হবে ক ধরনবাচক। ২৫ অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়? সেটা হবে ক ২ ভাগে। ২৬ বিকল্প যোজক রয়েছে কোন বাক্যে? সেটা হবে ঘ চা না হয় কফি খান। ২৭ হাই হাই এখন কি হবে? এই বাক্যে কোন আবেগের উদাহরণ রয়েছে? সেটা হবে গ পূর্ণ আবেগ। ২৮ জেসমিন সবার জন্য চা বানিয়েছে। এ কোন বাক্যের? এটা হবে খ সরল বাক্য। ২৯ বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বলা হয় ঘ বর্গ। ৩০ বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় গ পূরক। তো চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা, তোমাদের কার কয়টা এমসিকিউ সঠিক হয়েছে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।